গাইস আজকে আমি চেক করতে চলেছি যে 12 ঘন্টার মধ্যে সুইগির মতো একটা এত বড় প্ল্যাটফর্মে কত টাকা আর্নিং করা যায়। अभी मजा आएगा ना भिड़ो। তো দাদারা বলতো যে একটা সময় ছিল 12টা থেকে 12টা অবধি ডেলিভারি মারলে 1500 টাকা কেউ নিতে পারবে না। সেটা ছিল হচ্ছে 2022-23, আর আমি আজকের 2025-এ দাঁড়িয়ে আমি কি সেই টাকাটা আর্নিং করতে পারবো? আদেও কি আগের মতো সেই আর্নিংটা আছে নাকি কমে গেছে আগের থেকে, সেটাই তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য আজকের ভিডিওটা বানানো। সবার প্রথমে যেটা লাগবে ওটা হচ্ছে ফোনের চার্জ। পুরো দেখতে পাচ্ছি 100% চার্জ দিয়ে নিয়েছি। এরপরে যেটা লাগবে ওটা হচ্ছে ফুল ট্যাঙ্ক তেল, যেটা আমি করতে পারবো না, আমার কাছে টাকা নেই। मैं गरीब हूँ। তো গাইস এখানে আর আমি বেশি বকবো না, অলরেডি 12:30 বেজে গেছে। আর আমি চ্যালেঞ্জটা স্টার্ট করছি এই 12:30 থেকে। কোনো একটা শিফট বুক করাবো সুইগির। এখানে গিয়ে এই যে 12টা থেকে 4টে এই শিফটটা বুক করাবো। ফাইনালি একখানে আমার শিফট বুক হয়ে গেছে, ঠিক আছে। এবারে যাবো হচ্ছে মেন যে কাজ, গাড়ি নিয়ে বেরিয়ে যাবা। বেরিয়ে গিয়ে দেন আর্নিং করা, টাকা ভাই, টাকা কামাতে হবে লাইফে। টাকা ছাড়া ভাই কোনো দাম নেই, ঠিক আছে। তোমার কাছে টাকা থাকলে ভাই অনেক লোক দাম দেবে, টাকা না থাকলে কেউ দাম দেবে না, ঠিক আছে। ये बड़ी अच्छी बात कही आप। আমি যেহেতু একাই যাবো, তো যেমন পারবো তেমনই ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। চ্যালেঞ্জ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমি এখন আছি হচ্ছে দোলতলাতে, আর আমার সবার প্রথম ঢুকতে হবে আমার জোন এরিয়া। সুইগি ডেলিভারি মারতে গেলে একটা জোন এরিয়া হয়, ওই এরিয়ার ভিতরে না ঢুকলে তোমার অ্যাপ যেহেতু ওপেন হবে না, কোনো ডেলিভারি হবে না, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো ডাইরেক্ট আমার জোন এরিয়ায় ঢুকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি, ওকে। তো গাইস আমি যেখানে এসেছি আমি প্রথমে ভাবছিলাম যে এখানে আমি একাই থাকি, কিন্তু না, আমার ধারণা ভুল হলো। তার কারণ আগে থাকতে আমার এই জায়গাটায় তোমরাই চেক করে নাও। তো গাইস এটা হচ্ছে ওদ রেস্টুরেন্ট, আর এই দেখো জাস্ট ক্রাউডটা চেক করো তোমরা। মোটামুটি বাইকগুলো দেখো, আই থিঙ্ক বুঝে যাবে যে কতটা মানুষ আছে এই জায়গাটায়, ঠিক আছে। এইদিকেও বাইক দেখতে পাচ্ছ, এমনকি এই সাইডেও দেখো, বুঝতে পারলে কতটা ক্রাউড আছে। এই গেঞ্জিটা পরে না আমি বেশিক্ষণ থাকতে পারবো না, তার কারণ না এই গেঞ্জিটা পরে প্রচন্ড চুলকাচ্ছে, তো তাড়াতাড়ি গিয়ে চেঞ্জ করে নি। 1 hour later. প্রথম অর্ডারটা পেয়ে গেলাম। অনেকটা টাইম বসার পরে এই যে একটা ফাইনালি অর্ডার ঢুকে গিয়েছে। তো অর্ডারটা আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি, এখন তৈরি হচ্ছে। অর্ডার উইল বি রেডি বাই এত টাইমে তৈরি হয়ে যাবে, ঠিক আছে। 5 minutes later. তো গাইস তারপরে কাকুর কাছে গিয়ে আমার ফুল ডিটেলস দিয়ে দেন ওটিপিটা নিয়ে নিলাম। তো গাইস ফাইনালি আমার প্রথম অর্ডার পেয়ে গেছি। এই হচ্ছে আমার অর্ডার। আমার অর্ডার হচ্ছে 1 কিলোমিটারের ভিতরে, দেখতে পাচ্ছ। এই অর্ডারে আমি পাচ্ছি হচ্ছে 34 টাকা। ফাইনালি অর্ডার নিয়ে বার হয়ে গিয়েছি। তো গাইস আজকে না আমি ফার্স্ট টাইম দেখলাম যে সুইগি অ্যাপেও টিপস দেয়। বলেন কি? চলো আজকে সকালে ফার্স্ট অর্ডার মারা কমপ্লিট। এবারে যাবো হচ্ছে নেক্সট অর্ডারের জন্য। যেখানে ছিলাম ওখানেই আমার যেতে হবে। অ্যাপ থেকেই বলে দিচ্ছে যে ওই জায়গাটাই আবার তোমার নেক্সট অর্ডার আসতে পারে। তো গাইস সেফটি নিয়ে নেক্সট অর্ডারের জন্য বেরিয়ে গিয়েছি। তারপরে বার হবার পরেই দেখলাম যে রাস্তায় সবাই হেলমেট পরে গাড়ি চালাচ্ছে। ব্যাস তারপরে কি, ইনস্টাগ্রামের একটা রিলস দেখে মোটিভেট পেয়ে গেলাম। ব্যাস নিজের হেলমেটটা খুলে রেখে দিলাম, কারণ সব থেকে আলাদা হতে হবে। তো গাইস ফাইনালি নেক্সট অর্ডার পেয়ে গিয়েছিলাম, ঠিক আছে। যে জায়গা থেকে অর্ডারটা তুলেছিলাম আমার জানা ছিল না যে এত ভেতরেও ভাই রেস্টুরেন্ট হয়। তো এই যে দেখতে পাচ্ছ দুখানা ভেজ থালি। তো গাইস চলো 12 বাজে। এতক্ষণে মনে হচ্ছে যে আমার একটা লস হয়েছে, বুঝতে পেরেছো। তার কারণ হচ্ছে দেখো আমি পেয়েছি হচ্ছে 58 টাকা। আমার গাড়ি চলেছে হচ্ছে 8.3 কিলোমিটার। আমার টোটাল অর্ডারের প্রাইস হয়েছে 50 টাকা, ঠিক আছে। আর আমি যেহেতু আউট অফ জোনে চলে এসেছি, তো সেই ক্ষেত্রে আমাকে দেওয়া হয়েছে এক্সট্রা 8 টাকা। তো সুইগির এটাই হচ্ছে বেস্ট পয়েন্ট, যাতে রিটার্ন জোনে ঢোকার জন্য কোনো লস না হয়, বুঝলে। এটা প্রফিট থাকে সুইগিতে। আর জোম্যাটোতে কি হয়, জোম্যাটোতে ওরকম কোনো ব্যাপার থাকে না। আউট অফ জোনে চলে গেলে আবার রিটার্ন জোনে আসতে গেলে তখন কোনো এক্সট্রা প্রফিট থাকে না। এটাই হচ্ছে বেস্ট পয়েন্ট সুইগির। তো গাইস একটা একটা করে ফাইনালি 3খানা অর্ডার কমপ্লিট করার পরে দেন 4 নম্বর অর্ডারে কি হলো। তো গাইস এতক্ষণে একটা অর্ডার পেয়েছি, অকাজের অর্ডার, বুঝতে পেরেছি। এখন সিঁড়ি বেয়ে 4 তলায় উঠতে হবে এই অর্ডার নিয়ে। সুইগি সার্ভিস খতরনাক সার্ভিস। অকাজ না, কাজই ধরতে পারো, কারণ যেহেতু অর্ডার ধরেছি করতে তো হবে, কিছু করার নেই। মেন হচ্ছে যে এই 4 তলায় সিঁড়ি বেয়ে ওটা, এটাই হচ্ছে কষ্টকর, তাছাড়া কিছুই না। তো গাইস এই অর্ডারটা মেরে পেয়েছি হচ্ছে আমি 31 ভাই। লস। তো গাইস এখন ঠিক ঘড়ির কাঁটায় 4টে বাজতে যায়। যেহেতু আমি যে শিফটটা বুক করালাম ওটা কমপ্লিট ধরতে পারো, ঠিক আছে। কারণ আর 5 মিনিটে আই থিঙ্ক অর্ডার পাবো বলে মনে হয় না। এই শিফটটা কমপ্লিট হয়ে গেল, এখন আর অর্ডারই পাবো না। এখন যাবো বাড়ি, গিয়ে স্নান করবো, খাওয়া দাওয়া করবো, দেন আবার সন্ধ্যেবেলা বার হবো। তো চলো সন্ধ্যেবেলা গিয়ে ডিরেক্ট ভিডিওটা স্টার্ট হচ্ছে। A few moments later. তো গাইস ঠিক সন্ধে 6:45-7টার দিকে একখানা অর্ডার ঢোকে। অর্ডারটা নিয়ে এসেছিলাম ম্যাগনোলিয়া কি ফ্যান্টাসি অ্যাপার্টমেন্ট, তাই তো, এরকম কিছু একটা। যাই হোক
ফার্স্ট অর্ডার এই যে দেখতে পাচ্ছ অ্যাডামাস থেকে পিক আপ করেছি, দেন এখানে এসে ড্রপ করলাম। তো চলো নেক্সট অর্ডারের দিকে যাওয়া যাক। তো যাই হোক guys, এখন এসেছিলাম বাংকাপেতে, ওখানে অর্ডারটা কমপ্লিট করে দাদা বললো চ ভাই বাংকাপে থেকে ঘুরে আসি, তার কারণ এই যে এই দুটোর জন্য। বাংকাপে আসার কারণ হচ্ছে এটা। 10 টাকাটার খবর ছিল, 10 টাকাটা দেখা। তো গাইস এখন এখানে চাটা খাবো, দেন তারপরে আবার বাড়াবো। আমি একটা জিনিস দেখাবো, দেখা তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই। গান্ধীজিকে দেখ। কে তোর বন্ধুরা এঁকেছে না তুই? আমার বন্ধুরা। আচ্ছা এবার কি লেখা আছে দেখ। যাই হোক শায়রিটা খুব সুন্দর ছিল। তো গাইস কখন দিয়ে এসে বসে আছি, ঠিক আছে 9টা বেজে গেল, এখনো অর্ডারের কোনো মানে আতা পাতা নাম নেই বুঝলে। অনেকটা টাইম হয়ে গেল এখানে বসে আছি, বাট এখনো অর্ডার আসার কোনো নামই নেই, ঠিক আছে। তো অপেক্ষা আছে কখন আসবে না আসবে। তো চলো চ্যালেঞ্জ তো আজকে কমপ্লিট করতে হবে, যেহেতু চ্যালেঞ্জ নিয়েছি। এক্সকিউজ মি মিস, কেমন আছো? তো ভাগে গিয়েছি বাচ্চা। এখন বললাম বলে ভিডিও করছো আমার। আমি ফ্যান হয়ে আমার জ্বরের সঙ্গে দেখা করতে এ পিঙ্কি জয়ের জয়ের এক্স। ভাই ভাই এটা ভাই সেটা ছিল, এটা কিন্তু আমি দেবো। দেখপুকুর থেকে এসেছি। দেবপুকুর থেকে অত দূর থেকে এসছো? তোমার সাথে দেখা করতে। আচ্ছা। আর তুমি ভিডিওতে নিচ্ছ না আমাকে। এই তো নিয়ে নিয়েছি এবারে। অত কাছ থেকে ভিডিও করছে, আমার মুখটা বাজে আসছে। বাংকাপে থেকে বার হয়ে তারপরে আরেকটা অর্ডার ধরে চলে গিয়েছিলাম ডিবাবিতে বিরিয়ানি নিতে। বিরিয়ানি নিয়ে ফাইনালি এখন যাচ্ছি হচ্ছে পিক আপটা ড্রপ করতে। তো গাইস এই যে আছে অর্ডার। 15 minutes later. তো গাইস এখন ঠিক ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে দেখো 11টা 28, ঠিক আছে। আমি ঠিক এমন একটা পজিশনে আছি না এই টাইমটায়, ঠিক আছে। দেখো না এইদিকে লোক আছে না আমার পিছন সাইডে লোক আছে, দেখেছো? পুরো রাস্তা ফাঁকা, খালি আমি একা আর মারছি কি অর্ডার। তো গাইস চলো যাওয়া যাক। তো যাই হোক এই অর্ডারের সাথে ফাইনালি আমার চ্যালেঞ্জটা কমপ্লিট হলো, ঠিক আছে। আমি যেহেতু বললাম 12টা থেকে 12টা অবধি চ্যালেঞ্জ করবো, ফাইনালি কমপ্লিট হলো। তো এখন দেখা যাবে যে কত আর্নিং হয়েছে, ঠিক আছে। এই হচ্ছে আমার লাস্ট অর্ডার ছিল 66। ও না গাইস 12টা থেকে 12টা না, কথা হয়েছিল কপাল ভুলেই গিয়েছি। আমি স্টার্ট করেছিলাম হচ্ছে 12:30 থেকে 1:45টার দিকে, ঠিক আছে। তো সেই হিসাবে আরো মারতে হবে গাইস, চলো আরো মারবো। বাট তার মিডিলে ছোট্ট একটা চায় ব্রেক, ঠিক আছে। এতক্ষণ তো অর্ডার মারলাম, ঠিক আছে, এবার একটু চাটা খাওয়ার ইচ্ছে হচ্ছে। তো চলো চায়ের দোকানে গিয়ে দেন ভিডিওটা কন্টিনিউ করছি। এই রাতে ফাইনালি আমি চা পেলাম, ঠিক আছে। তাও এইটুকু একটা দোকানে চৌমাথার একদম সামনে চা ফাইনালি পেয়ে গিয়েছি। আমি আশা করিনি যে এই রাত্রের বেলা আমি চা পাবো, বাট পেয়ে গেছি। শুনলাম নাকি এই দোকানটা প্রায় টাইম খোলা থাকে, ভালো। রাতের বেলা যারা চলাচল করে তাদের জন্য খুবই ভালো। যাই হোক নেক্সট অর্ডারের আশায় আছি। এটা কি যাচ্ছে গাইস, যদি জেনে থাকো কমেন্ট করো। ফাইনালি চা খেতে খেতে আমার লাস্ট অর্ডার ঢুকে গেল। এটাই হচ্ছে আমার লাস্ট অর্ডার, যেহেতু দেখতে পাচ্ছ 12:30 আপ হয়ে গিয়েছে। এই যে অ্যাকসেপ্ট, চলো লোকেশন। ওয়াও, তো গাইস কাছেই আছে। তো চলো এটাই যেহেতু আমার লাস্ট অর্ডার, ঠিক আছে, এটা মারবো দেন চলে যাবো বাড়ি। আর আজকের চ্যালেঞ্জটাও আমার কমপ্লিট হয়ে যাবে। তো গাইস এটা হচ্ছে আমার লাস্ট অর্ডার। তো লাস্ট অর্ডারের বেলা এরম হয়ে যাবে আমি ভাবতে পারিনি। তার কারণ হচ্ছে কি এখন যেতে হবে আমার বারাসাত সাইডে। এটা পুরো আমার বাড়ির থেকে না উল্টো সাইড, বুঝলে। এটা যেহেতু আমার বাড়ির থেকে উল্টো সাইড, মেন ব্যাপার হচ্ছে যে বাড়ি ফিরতে হবে। তো আমার ওটাই হচ্ছে মেন ব্যাপার, আমার বাড়ি থেকে পুরো উল্টো সাইড হয়ে যাচ্ছে। যেহেতু আমার বাড়ি বারাসাত থেকে কিছু না হলেও মোটামুটি ধরতে পারো 10-12 কিলোমিটার আপ। সেই ক্ষেত্রে না অনেকটা ডিস্টেন্স হয়ে যায়, অনেকটা টাইমও লেগে যায় বারাসাত থেকে বাড়ি ফিরতে। ঘুরতে পারলাম সে ব্যাপারটা আলাদা, বাট যখন এই ডেলিভারি মারতে যাচ্ছি তো এই রাতের বেলা না মুড লাগে না, বুঝতে পেরেছো। তো কিছু করার নেই, যেহেতু অর্ডারটা ধরে ফেলেছি, এখন অর্ডার দিতে হবে, টাকা যেহেতু কামাতে হবে, তো লাখ টাকা নিয়ে দেখতে থাকো। তো চলো এটার সাথে ফাইনালি আমার চ্যালেঞ্জটা এন্ড হলো, ঠিক আছে। তো লাস্ট অর্ডার ছিল, কত আর্নিং হলো দাঁড়াও। যেহেতু দাদা ক্যাশ দিয়েছে, ক্যাশ কালেকশন করতে গেলে একটু টাইম লেগে যায়, ঠিক আছে। তো এখন সেই টাইমটারই অপেক্ষা। 1 minute later. তো গাইস এখন ঠিক ব্যাপারটা কি হয়েছে, এখানে আমি লাস্ট অর্ডার মারতে এসেছিলাম, ঠিক আছে। অর্ডার দিতে এসে আমার ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল। তো এই দাদা দেখতে পাচ্ছ, দাদা আমার হেল্প করলো। যাই হোক ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ এরকম হেল্প করার জন্য। তো এই দাদা না থাকলে আমি সত্যি কথা বলতে এই ভিতরে না এই ফার্স্ট টাইম ঢুকলাম, বুঝলে দাদা। তো সেই ক্ষেত্রে আমার এই রাস্তাটাও জানা ছিল না, যেহেতু তুমি হেল্প করেছো এবারে আমি বাড়ি যেতে পারবো। একদম ধন্যবাদ দাদা আবার। চলো আবার কোনোদিন দেখা হবে। আর তোমার পরীক্ষাটাও দিও সাবধানে, ঠিক আছে। গেলাম, হ্যাঁ। তো গাইস ফাইনালি অবশেষে যেটা তোমরা অপেক্ষা করছিলে সেই টাইমটা চলে এসেছে। আমি 12 ঘন্টা ডিউটি করে কত কামালাম সুইগি থেকে, তাই তো তোমরা নিশ্চয়ই এইটা ভাবছো।
আমি তোমাদের সাথে শেয়ার করি যে কত কামালাম। এই যে দেখতে পাচ্ছ 506 টাকা এই আর্নিংটা, এই পুরো অ্যামাউন্টটা আজকের আর্নিং, ঠিক আছে? 12 ঘন্টা কাজ করে প্লাস এর মধ্যে 200 টাকার তেল আছে, বুঝতে পেরেছো? 200 টাকার তেল মাইনাস করো, টোটাল হচ্ছে 306 টাকা আজকের আর্নিং টোটাল। আই থিঙ্ক তোমরা বুঝেই গেছো যে 2022-23-এর তুলনায় 2025-এ কতটা ডিফারেন্স হয়ে গিয়েছে আর্নিং এর। তো গাইজ, যারা যারা সুইগি করছো, জোম্যাটো করছো, বহুত লোক আছে এমন যে এইভাবেই কাজ করছে। আমার মতে যারা করছো, যাদের মনে হচ্ছে যে এতে তোমাদের পুষিয়ে যাচ্ছে, তারা কন্টিনিউ করো। আর যাদের মনে হচ্ছে যে পোষাচ্ছে না, ভাই এই প্ল্যাটফর্মে ফালতু টাইম নষ্ট করো না, কোনো একটা হাতের কাজের পিছনে সময় দাও, কাজে দেবে। তো গাইস চলো আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাস। দেখা হচ্ছে পরের দিন সকাল 8টার সময়। ততক্ষণের জন্য কি টাটা, টেক কেয়ার, বাই এন্ড লাভ ইউ, তাই তো? তো ভিডিওটা ভালো লাগলে একটু সাপোর্ট করো, ঠিক আছে? আর একটা কথা, নেক্সট কোন অ্যাপের আর্নিং এরম ভাবে দেখতে চাও 12 ঘন্টার, তো কমেন্ট করো, ঠিক আছে?